আজ 4 আগস্ট 2024 দিন শেষে রাত 12টা নাগাদ আমি যখন কথা বলছি আপনাদের সঙ্গে, তখন মানে আমার বলার নিজের ভাষাটাই আমি নিজে খুঁজে পাচ্ছিলাম না আসলে কী দিয়ে শুরু করা আর কী দিয়ে শেষ করা। কেন বলছি, সেই জায়গায় যাচ্ছি, তার আগে শুধু একটু বলি। শেষে আমরা সকাল থেকে যখন আপনাদের কন্টেন্ট করা শুরু করলাম, তখন থেকে আমরা হিসাব করছিলাম যে এই 2 জন মারা গেছে। এই কিছুক্ষণ পরেই দেখি পত্রপত্রিকা এটা 6 জন, তারপর হচ্ছে 11 জন। মানে এটা যা ঘন্টায় ঘন্টায় লাভ দিয়ে বাড়ছিল। সবশেষ প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী দেখলাম 97 জন সারা দেশে, এবং এর মধ্যে অসংখ্য পুলিশ সদস্য। আমি আপনাদেরকে মনে করে দিই, ফার্স্ট অফ অল আমি সবসময় শুরু থেকেই সেই 5 জুলাই থেকে যখন কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছে, তখন থেকেই বলেছি ছাত্রদের ন্যায্য এই আন্দোলন এবং কোটা বৈষম্য এবং এই যে বৈষম্যমূলক একটা ব্যবস্থা, এটার বিরুদ্ধে আমরা, এবং এটার ছাত্রদের এই আন্দোলনকে আমরা সমর্থন করি। নাম্বার 2, আমরা ছাত্রদের উপরে যে কোনো ধরনের আক্রমণ, তাদের উপরে সেটা সরকারি সংগঠন ছাত্রলীগ হোক আর পুলিশ হোক, আমরা সেটার বিরোধী। নাম্বার 3, যেই সব কোমলমতি ছাত্রছাত্রী আহত হয়েছেন, নিহত হয়েছেন, আক্রান্ত হয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি, তাদের পরিবারের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে। কিন্তু তার মানে আজ যা ঘটে গেছে, এই জায়গাটা কি আসলে কতটা ছাত্রদের কাজ? আমার মনে প্রশ্নটা কেন উঠছে জানেন? সিরাজগঞ্জে আজ 22 জন মারা গেছে। সেই 22 জনের মধ্যে 13 জন পুলিশ সদস্য একটা থানার ভেতরে ঢুকে গিয়ে 13 জন পুলিশ সদস্যকে শেষ করা হয়েছে। এটা কি ছাত্রদের কাজ? নরসিংদীতে একসাথে এক জায়গায় 6 জন আওয়ামী লীগ নেতাকর্মীকে শেষ করা হয়েছে। এটা কি ছাত্রদের কাজ? যেখানে পুলিশের গাড়ি সুযোগ মতো পাওয়া গেছে, যেখানে পুলিশ সদস্যদের পাওয়া গেছে, আরও বিভিন্ন জায়গায় পুলিশ সদস্যদের তাদের প্রাণ কেড়ে নেওয়া হয়েছে, সেটা কি ছাত্রছাত্রীদের কাজ? হ্যাঁ, আমি অস্বীকার করবো না যে আজকে রাজপথে ছাত্রছাত্রী ছিল না, ছিল। শাহবাগে প্রচুর ছাত্রছাত্রী ছিল, এবং দেশে আরও বিভিন্ন জায়গায় উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রছাত্রী ছিল। কিন্তু এই যে কাজগুলো আমরা বললাম, এই কাজগুলো কখনোই আমি বিশ্বাস করি না। আমার সন্তান এখনও স্টুডেন্ট, আমার পরিবারে এখনও এই বয়সেই এই কলেজ স্কুলের 10 বা 11 কলেজে ইউনিভার্সিটিতে আমার পরিবারে আরও রয়েছে, তাদের ইমোশন রয়েছে। সেই ইমোশনটাকে বারবার ব্যবহার করে একেবারেই একটা কেউ কি নানান রকম খেলার চেষ্টা করছে। আসলে এটা একটা আসলে আমি নিজেকে বিশ্বাস করাতে পারছি না যে আসলে আবারও রিপিট করছি, হ্যাঁ ছিল, ছাত্র ছিল, শাহবাগে ছিল, ঢাকার বিভিন্ন জায়গায় ছিল, এবং দেশের বেশ কিছু উল্লেখযোগ্য জায়গায় ছাত্রছাত্রীরা জমায়েত হয়েছিল। কিন্তু সেই ছাত্রছাত্রীদের হাতে বড়জোর থেকে থাকলে লাঠি ছিল, কলম ফেলে, কিন্তু তারা সেই লাঠি দিয়ে খুঁচিয়ে পুলিশ সদস্যদের এভাবে শেষ করবে। এর আগেও একজন রেপ সদস্যকে এবার একরকম খুঁচিয়ে শেষ করা হয়েছে উত্তরায়। আমরা টেলিভিশনের পর্দায় যেসব ভিডিওগুলো দেখি, সেই ভিডিওগুলোতে এই লুঙ্গি পরা বা মাথায় গামছা বাঁধা, এই নানান রকম একেবারে উচ্ছৃঙ্খলতার চূড়ান্ত মুডে যেসব মানুষগুলোকে দেখি, তারা কি আসলে ছাত্র? তাহলে এই ছাত্রদের সামনে রেখে কি কোনো একটা পক্ষ, আমি সরকারি দলের ভাষায় কিছু বলতে চাই না, তবে কোনো একটা পক্ষ কি কোনো সুবিধা নিচ্ছে? এটা যদি হয়ে থাকে তাহলে এটাও সামনে আসা উচিত, এগুলোর তদন্ত একই সাথে হওয়া উচিত। আমরা আবারও রিপিট করছি, যেসব ছাত্রছাত্রী যাদের প্রাণ গিয়েছে, তাদের পরিবারের প্রতি আমাদের চূড়ান্ত সমবেদনা রয়েছে। এখনও আমরা এসবের নিন্দা জানাই, ঘৃণা জানাই। কোনোভাবেই কোমলমতি ছাত্রদের সুষ্ঠু আন্দোলনে বাধা দেওয়ার কোনো বিষয় ছিল না, আক্রমণ করার বিষয় ছিল না। বরঞ্চ শুরু থেকে আমরা যেটা বলে আসছি যে তাদের সঙ্গে আলোচনা করা উচিত ছিল, তাদেরকে গুরুত্ব দেওয়া হয়নি। এখন সবশেষ যে অবস্থা, এই 4 আগস্ট 2024 থেকে দেশে কারফিউ জারি হয়েছে। সেই কারফিউতে 3 দিনের সরকারি ছুটি মোটামুটি ধরে নেওয়া হচ্ছে সাধারণ মানুষের পাবলিক পারসেপশন যে এটা 3 দিন তো মিনিমাম কন্টিনিউ করবে। আমাদের যেই সবসময়ের যেই কথা, সবসময়ের যেই দাবি বা সবসময়ের যে পরামর্শ বা সবসময়ের যে আকাঙ্ক্ষা, সেইটাই এখন পুনর্ব্যক্ত করার আবার সময় এসছে বোধহয়, যে এই 3 দিন সময়ের মধ্যে উভয় পক্ষকেই
আমরা উভয় পক্ষ বলতে যা বলার আমরা দুপুরে আমাদের কন্টেন্টে ক্লিয়ার করেছি, উভয় পক্ষকেই সেখানে ছাড় দিতে হবে এবং আলোচনায় বসতেই হবে যদি দেশের মঙ্গল চান। তৃতীয় পক্ষ যারা খেলছেন বা খেলার চেষ্টা করছেন তাদেরকে প্রতিহত করতে চান, দেশকে যদি গৃহযুদ্ধের দিকে নিতে না চান, তাহলে সবাইকেই ছাড় দিতে হবে। যেমন বলেছি গদি সবসময়কার জন্য, সারা জীবনের জন্য স্থায়ী নয়, তেমনি কোনো দাবি একেবারে চূড়ান্ত দাবি নয়, সেই দাবিতে ছাড় দেওয়ার জায়গা থাকতেই পারে, আলোচনার জায়গা থাকতেই পারে। একটা সরকার পরিবর্তন করতে হলে সেই সরকার পরিবর্তনের নানান স্টেপ থাকতে পারে। রাজনৈতিক দলগুলো সেরকম পরিস্থিতি তৈরি করতে পারে, সেরকম পরিস্থিতিতে যেতে পারে। বিএনপি তার কর্মসূচি দিয়েছে, বিএনপি তার শক্তি দিয়ে সম্ভব হলে সে তার কর্মসূচি পালন করতে পারে। কিন্তু ছাত্রদের সামনে রেখে এই যে পুলিশকে এভাবে শেষ করে দেওয়া, থানায় ঢুকে, আমার মনে পড়ে যায় সেই দেলোয়ার হোসেন সাঈদীকে চাঁদে দেওয়ার কথা বলে যখন পুরো উত্তরবঙ্গের একটা বিশাল রকম কাণ্ড ঘটানো হয়েছিল। সেই জয়পুরহাটের পাঁচবিবিতে আমি এক পুলিশ ফাঁড়িতে দেখেছিলাম 5 থেকে 7 জন পুলিশ, তাদেরকে মনে হয়েছিল যে চিতাবাঘে খামচে খেয়েছে। সে পুলিশরা পানিতে লাফিয়ে পড়ে, পুকুরে লাফিয়ে পড়ে বাঁচতে পারেনি। আজকে সেই প্রায় 10 বছর 12 বছর পর যেন সেই পরিস্থিতি আবার নতুন করে দেখছি। এই কারফিউর মধ্যে বলা হচ্ছে আইন অনুযায়ী বাংলাদেশের সেনাবাহিনী তার দায়িত্ব পালন করবে। বাংলাদেশের সেনা প্রধানের বরাত দিয়ে আইএসপিআর, আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর, তারা জানিয়েছে, সে সেনাপ্রধান বলেছেন যে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী জনগণের সাথে থাকবে এবং তারা রাষ্ট্রীয় যে কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার ব্যাপারে দায়িত্ব পালন করবে। এই যে সময়টা, এই যে 3 দিন ধরে নেওয়া হচ্ছে, এই সময়টার মধ্যে একটা কিছু সুরাহা আসাটা খুবই জরুরি এই দেশের ভবিষ্যতের জন্য এবং এই দেশের খেলা, এই দেশকে নিয়ে খেলা বন্ধ করার জন্য জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের সরকার পরিবর্তনের, এবং এই সরকারকে যে ভাষাই ডাকুক না কেন, কারো কাছে স্বৈরাচার, কারোর কাছে স্বেচ্ছাচারী, কারোর কাছে নানান রকম, সেটা তার রাজনৈতিক শক্তি দিয়ে সে মোকাবেলা করুক, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আবারও নতুন দিনে নতুন সূর্যের প্রত্যাশায় আপনাদের সঙ্গে সবসময় আছি আতিক রহমান পূর্ণিয়া, সত্য, করুণা এবং সহনশীলতার সাথে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে, আবার কথা হবে।